আজকে আমরা পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। পারফেক্ট টেন্সটা হলো কোনো একটা কাজের একেবারে সমাপ্তি। কোনো একটা কাজ আমি করে ফেলেছি, অর্থাৎ কাজটা পুরোপুরি শেষ, সেই কাজগুলোকে আমরা এই স্ট্রাকচারে নিয়ে ইংলিশটা বলতে হয়। আমরা বলি যেমন আমি ভাত খেয়ে ফেলেছি, অর্থাৎ আমি ভাত খেয়েছি, তার মানে হলো আমার এখন আর ক্ষুধা নাই, আমি এখন আর ভাত খেতে পারবো না। তো এই ধরনের শেষ কাজগুলো যেগুলো করার পরে আমাদের আর পরবর্তীতে এটা করতে হয় না, সেই পুরোপুরিভাবে সমাপ্তির কাজগুলো, পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছে, এই ধরনের কাজগুলো আমরা এই টেন্সের এই স্ট্রাকচারে করি। আর এই স্ট্রাকচারটার নাম হইল গিয়া পারফেক্ট টেন্স। পারফেক্ট মানে পরিপক্ক, পারফেক্ট মানে হইল পরিপূর্ণ। পারফেক্ট টেন্স মানে পরিপূর্ণভাবে শেষ কাজের যে গঠনতন্ত্র, যে নিয়মতন্ত্র, সেগুলোকে বলা হয় পারফেক্ট টেন্স। আমরা আজকে সেই পারফেক্ট টেন্স নিয়েই আলোচনা করব। উদাহরণস্বরূপ, যেমন আমি বাড়িটি পরিষ্কার করেছি, আই হ্যাভ ক্লিনড মাই হোম। আমি আমার বাড়িটি পরিষ্কার করেছি। পরিষ্কার করার পরে আবার কেন করব? পরিষ্কার তো করে ফেলেছি। ইউ হ্যাভ ক্লিনড ইউর ফ্লোর। তুমি তোমার ফ্লোরটা পরিষ্কার করে ফেলেছো, আবার কেন করার দরকারটা? শি হ্যাজ ইটেন রাইস। সে ভাত খেয়েছে, আবার খাওয়ার কি দরকারটা? তার তো পেট ভরেই আছে, পুরোপুরিভাবে শেষ। অর্থাৎ কোনো একটা কাজ পুরোপুরিভাবে শেষ, এবং এই শেষ হওয়ার কারণে আমরা এই কাজটা আবার এক্ষুনি করব না, রিপিট করব না। কাজটা পুরোপুরিভাবে শেষ, এবং শেষ হওয়ার পরে কাজটার রিয়াকশন আমি এখনও ভোগ করছি। যেমন ধরো, আমি যদি বলি আমি কক্সবাজার 3 বার গিয়েছি, তার মানে আমার চোখের সামনে কক্সবাজারের সেই সিনগুলো, বিশাল সমুদ্র, বড় বড় ঢেউ এবং অনেক লোকের কোলাহল, ছেলেপেলেদের আনন্দ ফুর্তি সব চোখের সামনে আসছে। এইটা হলো রিয়াকশন। মানে আমি একটা কাজ করেছি, তারপরে ওইটার রিয়াকশনটা এখন ভোগ করছি। এমনটাই আসলে পারফেক্ট টেন্সের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ। সুতরাং আমি ভাত খেয়েছি, আমি আর ক্ষুধার্ত নই। আমি মাইকেল জ্যাকসনকে 3 বার দেখেছি, তার মানে এই যে মাইকেল জ্যাকসনের কাছে গিয়ে দাঁড়িয়েছি, তার সাথে হ্যান্ডশেক করেছি, এই জিনিসগুলো আমার চোখের সামনে ভাসছে, অর্থাৎ রিয়াকশন আসছে। এইটি হলো পারফেক্ট টেন্সের মূল ব্যাপারটি। চলো আরও কিছু উদাহরণ দেখে নেই। দেখো, আমি গিয়েছি, আই হ্যাভ গন। সে গিয়েছে, শি হ্যাজ গন। আমি খেলেছি, আই হ্যাভ প্লেইড। সে খেলেছে, শি হ্যাজ প্লেইড বা হি হ্যাজ প্লেইড। ছেলে হলে হি, মেয়ে হলে শি, তোমরা এটা জানো। আমি বাড়িটি পরিষ্কার করেছি, আই হ্যাভ ক্লিনড দ্য হোম। সে পরিষ্কার করেছে সব কিছু, শি হ্যাজ ক্লিনড এভরিথিং। আবার আমি হইয়াছি, আই হ্যাভ বিন। আমি সাকসেসফুল হয়েছি, আমি সার্থক হয়েছি, আই হ্যাভ বিন সাকসেসফুল। বি কি শুধু হওয়াই অর্থে আছে, না বিয়ের আরও কিছু অর্থ আছে? একটু পরেই শিখছি। তাহলে আই হ্যাভ হ্যাড, মনে পড়ে? আই হ্যাভ হ্যাড, আমরা বলেছিলাম হ্যাভ অর্থ খাওয়া। হ্যাভের আরও অনেক অর্থ আছে। এই তো সামনে আরও অনেকগুলো অর্থ দিয়ে একদিন শুধুমাত্র হ্যাভের পসরা নিয়ে তোমাদের সামনে বসবো, আরেকদিন বিয়ের পসরা নিয়ে তোমাদের সাথে বসবো। ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্যাচগুলো, যেগুলো একদম নট লেগে আছে, একদম টুইস্টেড হয়ে আছে, একদম গিট টু লেগে আছে, যেখানে আমরা সবচেয়ে বেশি কনফিউজড হয়ে যাই, সে দুইটা জিনিসের মধ্যে একটা হইল বিন আর একটি হলো হ্যাভ, অর্থাৎ হ্যাড, পাস্ট পার্টিসিপল হ্যাড। তো আমরা এখানে খাওয়া অর্থেই ধরি, আমি খেয়েছি, আই হ্যাভ হ্যাড। কিংবা আমি যদি অধিকার করা অর্থে ধরি, তাহলে আমি অধিকার করেছি, আই হ্যাভ হ্যাড। আমি একটি সুন্দর পরিবার অধিকার করিয়াছি, আই হ্যাভ হ্যাড এ নাইস ফ্যামিলি। আমি একটি সুন্দর গাড়ি অধিকার করিয়াছি, আই হ্যাভ হ্যাড এ নাইস কার। সমস্যা নেই বন্ধুরা, এইভাবে বলতে পারো তোমরা। তোমাদের হয়তো মনে হচ্ছে হ্যাভ এবং হ্যাড একসঙ্গে বসবে কেন? বসবে না কেন? হ্যাভ তো হলো অক্সিলারি ভার্ব, আর হ্যাড হলো হ্যাভ মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল রূপ। পাস্ট পার্টিসিপল রূপ ছাড়া তো তুমি পারফেক্ট টেন্স করতে পারছো না। সো আমি করেছি, আই হ্যাভ ডান। আমি আমার হোমওয়ার্ক করেছি, আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক।
সো সে করেছে, শি হ্যাজ ডান। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। সে খেয়েছে, হি হ্যাজ ইটেন, সে খেয়েছে। হ্যাড হলো পারফেক্ট টেন্সের জন্য, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের জন্য ব্যবহৃত হয়। আই হ্যাড গন, আমি চলেই গিয়েছিলাম। পাস্ট পারফেক্ট টেন্সটি একটি অদ্ভুত টেন্স। এটা পাস্ট ইনডিফিনিটের সাথে সবচেয়ে বেশি বসাইতে হয়। পাস্ট পারফেক্ট টেন্সটা সিম্পল, পাস্ট ইনডিফিনিটের মতো বাংলা মনে হতে পারে, কিন্তু পাস্ট ইনডিফিনিটের বাংলার জায়গায় তোমরা পাস্ট পারফেক্টটা ইউজ করবে না। পাস্ট পারফেক্ট সবসময় পাস্ট ইনডিফিনিটের সাথে ব্যবহার করবে। পাস্ট ইনডিফিনিট হইল গিয়ে একটা কাজ অতীতে হয়েছিল, আর পাস্ট পারফেক্ট হইল তারও আগে আরেকটা কাজ ঘটে গিয়েছিল। ওই তারও আগে যে কাজটা ঘটে গিয়েছিল সেটাকে বলতে হয় পাস্ট পারফেক্টে। তোমরা এটা অনেকবার ব্যবহার পেয়েছো, যেমন রোগী আসবার আগে ডাক্তার মারা গিয়েছিল। হ্যাঁ, তো ডাক্তার মরবে না? ডাক্তার কি মানুষ না? আমরা এটাকে ওই যে ডাক্তার সাহেব আগে মরে গিয়েছিলেন, সেজন্য আমরা বলবো দ্য ডাক্তার হ্যাড ডাইড, ওই যে আগেই উনি মরে গিয়েছিলেন, বিফোর দ্য পেশেন্ট কেইম। এটাকে নিয়ে আমরা আরও গভীর আলোচনা যাব এই তো সামনের কয়েকটা ক্লাসের পরেই। তোমরা আমার ক্লাসগুলো দেখতে থাকো। না, আমি কোনো রহস্য করছি না, আমার ক্লাসগুলো দেখতে তোমাদেরকে আমি বাধ্যও করছি না। যদি ইংলিশের প্রতি তৃষ্ণা থাকে তাহলে আমাকে একটু ফলো করো, ইংলিশটা আমি শিখিয়ে দেব অত্যন্ত সহজভাবে, চেষ্টা করব। সো আমি খেয়েছিলাম, আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই হ্যাড প্লেইড ফুটবল, আমি আগেই ফুটবল খেলেছিলাম। আই হ্যাড ক্লিন মাই রুম, আমি আগেই আমার বাড়ি পরিষ্কার করে ফেলেছিলাম। আই হ্যাড বিন, আমি আগেই হইয়া গিয়েছিলাম। আই হ্যাড বিন এ ডক্টর বিফোর ইউ ওয়ার এ ডক্টর, তুমি ডাক্তার হইবার আগেই আমি ডাক্তার হইয়া গেছিলাম। তাহলে আই হ্যাড একেবারেই প্যাচ লাগে না? আমি আগেই খেয়ে ফেলেছিলাম। আই হ্যাড মাই ব্রেকফাস্ট বিফোর ইউ হ্যাড ইট। আমি বুঝিয়ে বলবো, সামনের ক্লাসগুলো তারও বুঝিয়ে বলবো, সহজ হবে। আমি আগেই আমার নাস্তা খেয়ে ফেলেছিলাম তুমি নাস্তা খাওয়ার আগে। আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক, আমি আমার কাজ আগেই শেষ করে ফেলেছিলাম। আই হ্যাড ইটেন মাই সাপার, ডিনার, সাপার কথাটা ইউজ হয় না অনেক সময়, সাপার কথাটা রাত্রের খাবারের সময় ইউজ হইতো, তবে ওইটা সাপার কথাটা ডিনারের জায়গায় ব্যবহার করা মানে হইল সাপার হইল রাজ পরিবারের খাবার, এতটুকুই আমি জানি। এবার উইল হ্যাভ, তার মানে ভবিষ্যতে একটা কাজ শেষ করে ফেলবো, একটা কাজ ভবিষ্যতে শেষ হয়ে যাবে, এই জন্য আমরা উইল হ্যাভ দিয়ে পাস্ট পার্টিসিপলগুলো বলবো। যেমন আমি চলিয়া যাব, চলিয়া একেবারে শেষ করে, মানে গিয়ে একেবারে বসে থাকবো, মানে শেষ করে ফেলবো। আই উইল হ্যাভ গন, আমি ওখানে মানে গিয়ে থাকবো। আই উইল হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলিয়ে থাকিব। আই উইল হ্যাভ ক্লিন মাই রুম, আমি আমার রুমটা পরিষ্কার করে ফেলবো। ইউ উইল হ্যাভ বিন, তুমি হইয়া যাবে। ইউ উইল হ্যাভ হ্যাড, তুমি খেয়ে ফেলে থাকিবে। ইউ উইল হ্যাভ ডান ইউর হোমওয়ার্ক, তুমি তোমার বাড়ির কাজটি করিয়া ফেলিয়া থাকিবে। ইউ উইল হ্যাভ ইটেন ইউর রাইস, তুমি তোমার ভাত খেয়ে ফেলিয়া থাকিবে। কোনো একটা কাজ পুরোপক্ষভাবে শেষ হয়ে যাবে, সেটাকে আমরা এটা দিয়ে করে থাকি বন্ধুরা। আর কিছু বাড়তি অংশ, সামান্য একটু বাড়তি অংশ দেখো। আমি বলেছিলাম বি কি শুধু হওয়া অর্থেই না বন্ধুরা, বি এর আরেকটা অর্থ হইল অবস্থানে থাকা। যেমন আমি কোথায় আছি, তুমি কোথায় আছো, সে কোথায় আছে, আমি কোথায় ছিলাম, তুমি কোথায় ছিলে। যেমন আমি এখন আছি একটা ভিডিওর সামনে, আই এম ইন ফ্রন্ট অফ এ ভিডিও নাও। তুমি এখন তোমার ক্লাসে আছো, ইউ আর ইন ইউর ক্লাস নাও। বাবা এখন অফিসে আছেন, ফাদার ইজ ইন দ্য অফিস নাও। বুঝতে পারছো? শুধু হওয়া অর্থেই না, কেউ কোনো জায়গায় থাকা অর্থে, অবস্থানে থাকা অর্থেও আমরা বি কথাটা ব্যবহার করে থাকি। যেমন আমি আছি, আই এম, আমি এখন রুমে আছি, আই এম ইন মাই রুম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আমি আমার রুমে ছিলাম, আই ওয়াজ ইন মাই রুম, পাস্ট ইনডিফিনিট টেন্সে। ফিউচার ইনডিফিনিট টেন্সে হলো আমি আমার রুমে থাকবো, আই উইল বি ইন মাই রুম। ঠিক কোনো জায়গায় কেউ থাকে, কেউ কোনো জায়গায় বাস করে, কেউ কোনো জায়গায় অবস্থানে থাকে, এই অর্থেও কিন্তু আমরা বিন ব্যবহার করে থাকি। ঠিক এই সেন্সে তোমরা দেখো, আই হ্যাভ বিন, আমি রহিয়াছি, ইন দিস এরিয়া, এই এরিয়াতে, ফর 20 ইয়ার্স, আমি 20 বছর যাবৎ এই এলাকাতে রহিয়াছি। তার মানে আমি এই এলাকাতে বাস করতেছি 20টি বছর যাবৎ। শি হ্যাজ বিন ইন আওয়ার এরিয়া রিসেন্টলি, সে ইদানিং আমাদের
এলাকাতে এসেছে, শি হ্যাজ বিন এসেছে ইন আওয়ার এরিয়া, আমাদের এরিয়াতে রিসেন্টলি, ইদানিং, সম্প্রতি। তাহলে তোমরা বুঝতে পারছো বি এর আরেকটা অর্থ হইল গিয়ে অবস্থানে থাকা। আমরা বি নিয়ে আরও গভীর আলোচনা করব, সেখানে আমি আরও বিস্তারিত আলোচনা করব। বি এর অনেক গভীরে ব্যবহার জানতে হবে ইংলিশ শিখতে গেলে। বিটাকে খুব ভালো করে শিখতে হবে এবং হ্যাভ খুব ভালো করে শিখতে হবে, তেমনি ডু কথাটাকেও ভালো করে শিখতে হবে। এই ডু, বি, হ্যাভ এগুলো আমাদেরকে মারাত্মকভাবে কনফিউজড করে দেয়। যাতে কনফিউজ না করতে পারে আমাদেরকে, যাতে ও বিপদে ফেলতে না পারে, যাতে ওরা আমাদেরকে দ্বিধাগ্রস্ত করতে না পারে, সেই জন্য এগুলোর উপরে আমি বিস্তারিত ক্লাস দিয়ে তোমাদের সামনে ইংলিশের সমস্ত রহস্য উন্মোচন করে দেব। আমি যতবারই বলছি রহস্য উন্মোচন করে দেবো, ততবারই মনে হচ্ছে ইংলিশে তো কোনো রহস্য নাই। কঠিনভাবে উপস্থাপিত হইলে যে কোনো জিনিসই কঠিন মনে হয়, সহজভাবে দেখাইলে সেই জিনিসটা সহজ মনে হয়। তো বন্ধুরা, এই হলো আমাদের পারফেক্ট টেন্স। কোনো একটা কাজ একেবারে শেষ করেছি বর্তমানে, হ্যাভেজ দিয়ে বলবো। অতীতে শেষ করেছিলাম, অর্থাৎ আগেই শেষ করে ফেলেছিলাম, হ্যাড দিয়ে বলবো। আর কোনো একটা কাজ ভবিষ্যতে শেষ করিয়া ফেলবো, করে ফেলবো, করে থাকবো, এই জিনিসটা আমরা উইল হ্যাভ দিয়ে এটাকে বলবো। এবং বি এর আরেকটি অর্থ তোমরা দেখলা, বি এর অর্থ হওয়া, এটা তোমরা চিরকাল ব্যবহার করি। আমি হই একজন শিক্ষক, আই এম এ টিচার। আজকে শিখলে বি এর আরেকটা অর্থ অবস্থানে থাকা, আই এম ইন মাই রুম, আমি আমার রুমে আছি। সে আছে, শি ইজ বা হি ইজ ইন হিজ ওয়ার্ক, সে তার কাজে আছে। তো বি অর্থ কেউ কোনো জায়গায় থাকা, অবস্থানে থাকা অর্থ বি ব্যবহার করা হয়। আর সিন্স কথাটা হইতে একটা উদাহরণ এখনও দিইনি, আমি দিচ্ছি। যেমন আই হ্যাভ বিন ইন দিস এরিয়া সিন্স 2020, আমি 2020 সাল থেকে এই এলাকাতে রহিয়াছি, অর্থাৎ আমি এই এলাকাতে বাস করে আসছি 2020 সাল থেকে বা 2020 সাল হইতে। দ্য পিপল হ্যাভ বিন হিয়ার, জনগণ এখানে আছে, সিন্স মর্নিং, সকাল থেকে। সকাল থেকে জনগণ এখানে জমায়েত হয়েছে, রহিয়াছে, অবস্থানে রহিয়াছে, অবস্থানে আছে। তো বন্ধুরা, এইটা দিয়ে বললে প্রেজেন্ট পারফেক্ট, এটা দিয়ে বললে পাস্ট পারফেক্ট, এটা দিয়ে বললে ফিউচার পারফেক্ট। ফর অর্থ যাবত, সিন্স হলো হইতে। সুতরাং শুধু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেই শুধু ফর বা সিন্স বসবে এমনটা না তো। ল্যাঙ্গুয়েজকে কখনো কোনো লিমিটেশন দিয়ে রেস্ট্রিক্ট করা যাবে না। ল্যাঙ্গুয়েজ সমুদ্রের মতো কিংবা তার চেয়ে বিশাল, এবং একে কোনো নিয়ম, কঠিন কোনো নিয়ম দিয়ে, শক্ত কোনো বিচ্ছিরি রুলস দিয়ে অনেক বইতে আটকিয়ে দেওয়া হয়েছে। আমি দেখেছি অনেক টিচাররা অনেক গ্রামার রুলসের মাধ্যমে মুখস্থ করিয়েছেন বাচ্চাদেরকে, এবং রুলস দিয়ে দিয়ে বাচ্চাদের মাথা খেয়ে ফেলেছেন। আসলে তো তা হওয়া ঠিক নয়। ল্যাঙ্গুয়েজ তো কখনো রুলস দিয়ে আটকানো যাবে না। তাহলে আমাদের পিতামাতারা নিশ্চয়ই আমাদেরকে ছোটোবেলা থেকেই বাংলা শেখাতেন নানান ধরনের রুলস মুখস্থ করিয়ে দিয়ে। এটা কখনই হবার নয়, কখনই তোমরা রুলস মুখস্থ করবে না। আমাকে দেখতে থাকো, আমার ভিডিওগুলো দেখতে থাকো, ইনশাআল্লাহ তাআলা আমি এমনভাবে ইংলিশ তোমাদের শিখাবো যাতে কোনোদিন কোনো রুলসের বশবর্তী হতে না হয়। তাহলে বন্ধু, আজকের জন্য এতটুকুই। টাটা, বাই বাই।